হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব এনভায়রনমেন্ট স্টাডিজের যে সিরিজটা আমি তোমাদের শুরু করেছিলাম, যেখানে 7000 ম্যারাথন এমসিকিউ করাচ্ছিলাম ক্লাস 3 থেকে ক্লাস 10 অবধি। তো এটা তার পার্ট 8, অলরেডি 7টা পার্ট আমি কভার করে দিয়েছি। তো আজকে পার্ট 8 আমি আলোচনা করব। চলো তাহলে স্টার্ট করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো 2000 প্রশ্ন আমি করে দিয়েছি, বাকি প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, জোয়ার ভাটার কারণ, মহাকর্ষণ শক্তির প্রভাব এবং কেন্দ্রাতিগ শক্তির প্রভাব। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। চন্দ্রের অবস্থানের ভিত্তিতে জোয়ার ভাটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। চন্দ্রের দিকে সৃষ্ট জোয়ার হলো মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। চন্দ্রের বিপরীত দিকে সৃষ্ট জোয়ার হলো গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। জলের উচ্চতার উপর ভিত্তি করে জোয়ার ভাটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, তেজ কোটাল বা ভরা কোটাল এবং মরা কোটাল। তেজ কোটাল বা ভরা কোটাল, সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরল রেখায় থাকে। অমাবস্যা এবং পূর্ণিমায় তেজ কোটাল বা ভরা কোটাল হয়। মরা কোটাল কি? সপ্তমী অষ্টমী তিথিতে হয়। চন্দ্র সূর্য একই সরলরেখায় অবস্থান করে না। কোন সময়ে চন্দ্র সূর্য পৃথিবী সমকোণে অবস্থান করে? মরা কোটালের সময়। মুখ্য জোয়ারের ঠিক 24 ঘন্টা পর না এসে 24 ঘন্টা 52 মিনিট অর্থাৎ প্রায় 25 ঘন্টা পরে আসে। এক মুখ্য জোয়ার চলে যাওয়ার 12 ঘন্টা 26 মিনিট পর অর্থাৎ 12.5 ঘন্টা পরে সেই জায়গায় গৌণ জোয়ার এবং ওই স্থানের জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর প্রায় 6.25 ঘন্টা পরে ভাটা হয়। দেখো এই মুখ্য জোয়ার, গৌণ জোয়ার বা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু বিগত বছর অর্থাৎ 2022 সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু অলরেডি প্রশ্ন এসে গেছে। তো প্রত্যেকেই বলবে এই জায়গাগুলো কিন্তু একটু দেখে যেও। পৃথিবীতে কটি মহাসাগর আছে? 5টি মহাসাগর। পৃথিবীর সর্ববৃহৎ জলাধার মহাসাগর। মহাসোপানের গভীরতা কত মিটার? 200 মিটার। জলচক্রের উপাদান জলীয় বাষ্প। জীবের অনুকূল তাপমাত্রা বজায় রাখে কোন চক্র? জলচক্র। সমুদ্রের জলের লবণাক্ততা অধিক হলে সমুদ্রের জলের ঘনত্ব বাড়ে। প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে পূর্ব পশ্চিমে কোন রেখাটি অবস্থান করে? নিরক্ষরেখা। জোয়ার এবং ভাটার কারণ কিসের প্রভাব? পৃথিবীর সঙ্গে চন্দ্র এবং সূর্যের আকর্ষণ। জোয়ার ভাটার সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। জীবদের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে অভিযোজন বলে। মানুষের পারিপার্শ্বিক অবস্থাকে পরিবেশ বলে। লৌহ আকরিক উত্তোলনে ভারতের স্থান বিশ্বের চতুর্থ। ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারতের স্থান বিশ্বে পঞ্চম। বক্সাইট উত্তোলনে ভারতের স্থান বিশ্বে চতুর্থ। সবচেয়ে ভালো জাতের কয়লা? অ্যান্থ্রাসাইট। সৌরশক্তি হলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। সম্পদের কার্যকারিতা তত্ত্ব প্রথম উপস্থাপন করেন জিমারম্যান। সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হলো প্রকৃতি। ভারতের সৌরশক্তি সম্ভাব্য শক্তি। মানুষের দ্বৈত ভূমিকার কথা প্রথম বলেন জিমারম্যান। ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি লিখেছেন জিমারম্যান। কোনো বস্তুর ব্যবহারযোগ্যতাকে কি বলা হয়? কার্যকারিতা। সম্পদের দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কার্যকারিতা এবং উপযোগিতা। গম মূলত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের ফসল। মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিক ধান উৎপন্ন হয়। চীনের কোন প্রদেশকে ধানের আধার বলা হয়? হুনান। চা রপ্তানিতে বিশ্বে কোন দেশ প্রথম? ভারত। ইউরিয়া সুপার ফসফেট হলো রাসায়নিক সার। পৃথিবীর উপাদানগুলিকে প্রধানত 3টি স্তরে ভাগ করা হয়েছে, অশ্বমণ্ডল বা শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে 30 কিমি পর্যন্ত বিস্তৃত শিলামণ্ডল। শিলামণ্ডলের প্রধান উপাদানগুলি হলো সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহা এবং ম্যাগনেসিয়াম। সমুদ্রের জলে প্রধান লবণ NaCl এবং MgCl2। ইকোলজি শব্দের অর্থ বাসস্থান সম্বন্ধে জ্ঞান। কে প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন? 1935 সালে A.G. টানসলে। বায়োমাস কি? পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চলের জীবের মোট সংখ্যা বা পরিমাণকে বায়োমাস বলে। জলে ভাসমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। জলে ভাসমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীকে জুপ্ল্যাঙ্কটন বলে। সামুদ্রিক জলের pH 7.8। নেকটন কাদের বলে? জলে যারা স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের নেকটন বলে, যেমন চিংড়ি মাছ, তিমি ইত্যাদি। বেন্থস কাদের বলে? জলের তলদেশে যারা স্থির থাকে তাদের বেন্থস বলে, যেমন ঝিনুক। বাস্তু সংস্থান সম্বন্ধীয় পিরামিডের ধারণা দেন বিজ্ঞানী এলটন। বিজ্ঞানী রেইটার 1965 থেকে 68 সালে ওইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন। অটিকোলজি স্বাধীনভাবে একটি প্রজাতি সম্বন্ধে আলোচনা। ভারতীয় হাতির বিজ্ঞানসম্মত নাম এলিফাসিন্ডিকাস। গন্ডারের বিজ্ঞানসম্মত নাম রাইনোসেরোস ইউনিকর্নিস। UNO প্রতিষ্ঠিত হয় 1945 সালে। বিশ্ব জলাভূমি দিবস 2রা ফেব্রুয়ারি। ভারতে চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। 1973 সালের এপ্রিল মাসে তৎকালীন উত্তরপ্রদেশের অধুনা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের গোপেশ্বর নামক পাহাড়ি অঞ্চলে মন্ডল গ্রামে প্রথম চিপকো আন্দোলন শুরু হয়। চিপকো আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিল সুন্দরলাল বহুগুণা। 1989 সালে সেপ্টেম্বর মাসে নর্মদা বাঁধাও আন্দোলন শুরু হয়। মন্ট্রিল প্রোটোকল চুক্তি 1987। স্টকহোম সম্মেলন 1972। বসুন্ধরা সম্মেলন 1992। 1985 সালে প্রথম ভিয়েনা কনভেনশন স্বাক্ষরিত হয়। রামসার সম্মেলন 1971। ভারতের প্রথম রামসার সাইট চিল্কা হ্রদ 1981।
ভারতের 27তম রামসার সাইট সুন্দরবন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972। 1992 সালে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ নীতি ঘোষিত হয়। জল ও বাতাসের দূষণ নিয়ন্ত্রণে ভারতের সর্বোচ্চ সংস্থার নাম কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। 1974 সালে এই সংস্থা গড়ে ওঠে। এর সদর দপ্তর নতুন দিল্লিতে। টপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া তৈরি করেছে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দপ্তর আছে দেরাদুনে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1916 সালে কলকাতায়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1951 সালে কলকাতায়। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1890 সালে কলকাতায়। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1945। সোনালী চতুর্ভুজ প্রকল্প শুরু হয়েছিল 1999 সালে। এতক্ষণ আমরা পরিবেশ বিষয়ে আলোচনা করেছি, এবারে চলো আমরা ভূগোলে প্রবেশ করব। ভূগোল বা জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে। জিও শব্দটির অর্থ হলো পৃথিবী এবং গ্রাফির অর্থ হলো বর্ণনা। ভূগোলের বিষয়বস্তু হলো মানুষ এবং তার পরিবেশ অথবা ভূমি এবং জনগণ, মৃত্তিকা ও জনগণ। ভূগোলের জনক কাকে বলা হয়? হেকেটাসকে। ভূগোল হলো স্থানের বিজ্ঞান অথবা স্থানের বিদ্যা, মানুষের বাস্তুতন্ত্র, বন্টনের বিজ্ঞান নাকি উপরের সবগুলি? আনসার হবে উপরের সবগুলি। ভূগোল একটি নমনীয় পরিবর্তনশীল বিষয়। ভূগোলের পরিধি পৃথিবীর মতোই বিস্তৃত, বলেছেন এফ কিংডম। ভূগোলের প্রধান শাখা দুটি, প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। জিওগ্রাফি ইজ এ ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস হ্যাবিট্যান্টস, এই কথা বলেছেন এল ডি স্ট্যান। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। ভূমিরূপ বিদ্যার আলোচ্য বিষয় হলো পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর উৎপত্তি, ভূ আলোড়ন, বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদ নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, ভূত্বকের পরিবর্তন, খনিজ শিলা এবং পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু। জলবায়ু বিদ্যার আলোচ্য বিষয় বায়ুর গঠন, উপাদান, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুপুঞ্জ, বায়ু প্রাচীর, মেঘ, বৃষ্টি, কুয়াশা, আবহাওয়া, জলবায়ু। সমুদ্র বিদ্যার আলোচ্য বিষয় সাগর, মহাসাগরের তলদেশের ভূমিরূপ, সমুদ্র স্রোত, মানব জীবনের উপর সমুদ্র স্রোতের প্রভাব, বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্র পথে যোগাযোগ ইত্যাদি। মৃত্তিকা ভূগোলের আলোচ্য বিষয় অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকার গঠন, উপাদান, বন্টন এবং বিন্যাস। জীব ভূগোলের আলোচ্য বিষয় পৃথিবীপৃষ্ঠের প্রাণীজগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা। গাণিতিক ভূগোল, গাণিতিক ভূগোলের জ্যোতিষ্ক মণ্ডলীর সৌরজগৎ, পৃথিবীর আকৃতি, গতি, আন্তর্জাতিক তারিখ রেখা, সময়, আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলাফল প্রভৃতি। আরবান জিওগ্রাফির আলোচ্য বিষয় গ্রাম শহরের উৎপত্তি, বিবর্তন, উন্নয়ন ধারা এবং উন্নয়নজনিত সমস্যা। সামাজিক ভূগোলের আলোচ্য বিষয় মানুষের শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি। অনুবন্ধ নীতিটি কার শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? জন ফ্রেডেরিক হার্বার্ট। ভূগোলের ক্ষেত্রে কয়টি প্রধান দার্শনিক চিন্তাধারা গড়ে উঠেছে? 4টি। অভিজ্ঞতার মাধ্যমে জানা এবং প্রমাণ সাপেক্ষ বিষয়বস্তুর কথা বলা হয়েছে প্রত্যক্ষবাদে। ব্যক্তি মানুষের চিন্তার গুরুত্বের কথা বলা হয়েছে মানবতাবাদে। সামাজিক গঠনের প্রক্রিয়া দৈনিক বিষয়গুলিকে নিয়ন্ত্রিত এবং প্রভাবিত করে কোন দার্শনিক চিন্তাধারায়? গঠনবাদ। ভূগোল শব্দটির উৎস গ্রিক ভাষা। বিষয়বস্তুর ভিত্তিতে ভূগোলকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল। ভূগোলের মাত্রাটি বিস্তীর্ণ। ভূগোলের বিষয়বস্তু মূর্ত। বি.এস. ব্লুম প্রজ্ঞামূলক ক্ষেত্রকে 6টি ভাগে ভাগ করেছেন। ভূগোল পাঠের কেন্দ্র হলো সময়। সংস্কৃতির উদ্ভব হয়েছে মানুষের অলীক কল্পনা দ্বারা। ভারতের অক্ষাংশগত বিস্তার কত? দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ। ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশগত বিস্তার কত? দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ। ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার কত? পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট আর কি নামে পরিচিত? পিগমেলিয়ান পয়েন্ট। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? কাশ্মীরের উত্তর সীমা ইন্দিরা কল। ভারতের পূর্বতম বিন্দুর নাম অরুণাচল প্রদেশের কিবিথু এবং ভারতের পশ্চিমতম বিন্দুর নাম গুহারমতি। অক্ষাংশ অনুসারে ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। দ্রাঘিমা অনুসারে ভারত কোন গোলার্ধে অবস্থিত? পূর্ব গোলার্ধে। কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্য। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। প্রশ্ন আসতে পারে, দেখো এখানে লেখা আছে নিচের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি? 4টি অপশন, কোন কোন রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মনে রাখলেই উত্তর করতে পারবে। তাহলে কি 4টে যে কোনো রাজ্য তোমরা মনে রাখবে তাহলেই হবে। কত ডিগ্রি দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের উত্তরে কাশ্মীরের ইন্দিরা কল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার 3214 কিমি। গুজরাটের কচ্ছের রান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব পশ্চিমে প্রস্থ হলো 2933 কিমি। আয়তনে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ? 7ম বৃহত্তম দেশ। আয়তনে পৃথিবীর বৃহত্তর দেশ রাশিয়া। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশ কানাডা। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিমি। ভারতের মূল ভূখণ্ডের উপকূলের দৈর্ঘ্য 6100 কিমি। ভারতের মোট উপকূলের দৈর্ঘ্য প্রায় 7516.6 কিমি।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রধানত কোন শ্রেণীর জনগোষ্ঠী বসবাস করে? নেগ্রিটো জনগোষ্ঠী। চাকসা জনগোষ্ঠী দেখা যায় ত্রিপুরাতে। পশ্চিমবঙ্গে প্রধানত কোন শ্রেণীর জনগোষ্ঠী বসবাস করে? ওয়েস্টার্ন ব্র্যাকিসিফেলাস। ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী কোনটি? দ্রাবিড় গোষ্ঠী। ভারতের মোট কয়টি দেশীয় রাজ্য ছিল? 562টি। ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1956 খ্রিস্টাব্দে। NEFA নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি কত সালে গঠিত হয়? 1957 সালে। নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায় 1963 সালে। তামিলনাড়ু রাজ্যের পূর্ব নাম কি? মাদ্রাজ। কত সালে মণিপুর, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং মেঘালয়কে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়? 1971 সালে। কত সালে মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? 1972। কত সালে সিকিমকে অঙ্গরাজ্যরূপে ভারতের সাথে যুক্ত করা হয়? 1975 সালে। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় গঠিত হয়? মধ্যপ্রদেশ। কত সালে ছত্তিশগড় গঠিত হয়? 2000 সালের 1 নভেম্বর। কোন রাজ্য ভেঙে উত্তরাখণ্ড গঠিত হয়? উত্তরপ্রদেশ। কোন রাজ্য ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয়? বিহার। কত সালে উত্তরাখণ্ড গঠিত হয়? 2000 সালের 9 নভেম্বর। কত সালে ঝাড়খণ্ড গঠিত হয়? 2000 সালের 15 নভেম্বর। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যটি কত সালে স্বীকৃতি পায়? 2014 সালে। কত সালে গোয়াকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়? 1987। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান। আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। আয়তনে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত রাজ্য লাক্ষাদ্বীপ। ভারতের অক্ষাংশ কত, বিস্তার কত? 30 ডিগ্রি। ভারতের দ্রাঘিমাংশ কত, বিস্তার কত? 30 ডিগ্রি। ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত কিলোমিটার? 3214 কিলোমিটার। ভারত পূর্ব পশ্চিমে কত কিমি বিস্তৃত? 2933 কিমি। সর্বাধিক জনসংখ্যা কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা সিকিমে। সর্বাধিক জনঘনত্ব দেখা যায় কোন রাজ্যে? বিহারে। সর্বনিম্ন জনঘনত্ব কোন রাজ্য? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 13 জন। ভারতের প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব 382 জন। সর্বাধিক সাক্ষরতা কোন রাজ্যে? কেরালা। সর্বনিম্ন সাক্ষরতা বিহারে। ভারতের সবচেয়ে বড় জেলা কচ্ছ। ভারতের সবচেয়ে ছোট জেলা মুম্বাই সিটি। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা চেন্নাই জেলা। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা দিবাং উপত্যকা। ভারতের জনঘনত্বের সাপেক্ষে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। দেখো এগুলো কিন্তু 2011 সালের ডেটা অনুযায়ী। কোন রাজ্যের সর্বাধিক জেলা আছে? উত্তরপ্রদেশ। কোন রাজ্য সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যকে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয়? অন্ধ্রপ্রদেশকে। বিশ্বের সবচেয়ে বিত্তশালী মন্দির কোন শহরে অবস্থিত? তিরুপতি শহর। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। সার্ক কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1985। ডুরান্ড লাইন অবস্থিত ভারত ও আফগানিস্তানের মধ্যে। এটি ভারতের ক্ষুদ্রতম সীমারেখা। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। 3 বিঘা করিডর ভারত ও বাংলাদেশের মধ্যে। ভারতের দীর্ঘতম সীমারেখা যার বিস্তৃতি 2272 কিমি। ম্যাকমোহন লাইন যুক্ত করেছে ভারত এবং চীনকে। র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান 24তম প্যারালাল ভারত ও পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের। অ্যাকচুয়াল কন্ট্রোল বললে চীন। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপ ভারত ও মালদ্বীপ। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ক্ষুদ্র আন্দামান এবং কার নিকোবরের মধ্যে। ডানকান প্যাসেজ বড় ও ছোট আন্দামান, দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে। গ্রেট চ্যানেল আন্দামান নিকোবর ও সুমিত্রা। হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড। ম্যাগিনট লাইন ফ্রান্স এবং জার্মানি। ম্যানারহেন লাইন রাশিয়া এবং ফিনল্যান্ড। সেগফ্রিড লাইন জার্মানি ও ফ্রান্স। 16তম প্যারালাল নামিবিয়া এবং অ্যাঙ্গোলা। 17তম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। 38তম প্যারালাল উত্তর ও দক্ষিণ কোরিয়া। 49তম প্যারালাল আমেরিকা এবং কানাডা। বিশ্বের বৃহত্তম প্যারালাল কোনটি? 49তম প্যারালাল। শিবালিক এবং বহি হিমালয়ের গড় উচ্চতা 600 থেকে 1500 কিমি বা 300 থেকে 1200 মিটার বলতে পারি। হিমালয় পর্বতমালার সবচেয়ে নবীন অংশ কোনটি? শিবালিক। শিবালিক হিমালয় অঞ্চলের উত্তর সীমানা নির্দেশ করে মেন বাউন্ডারি ট্রাস্ট। শিবালিক পর্বতশ্রেণী অরুণাচলের ডাফলা মিরি নামে পরিচিত। শিবালিক পর্বতশ্রেণী উত্তরাখণ্ডের ঢ্যাং ধুন্ধা নামে পরিচিত। মধ্য বা হিমাচল বা লেজার হিমালয়ের গড় উচ্চতা 1300 থেকে 5000 বা 2000 থেকে 3000 মিটার। কাশ্মীর উপত্যকা পীরপাঞ্জাল ও জাস্কার এই দুটি পাহাড়ের মাঝে অবস্থিত। বিখ্যাত হিল স্টেশন সিমলা, রানীক্ষেত, মুসৌরি, নৈনিতাল, আলমোড়া কোন হিমালয়ে অবস্থিত? হিমাচল হিমালয়। হিমাচল হিমালয়ের প্রধান নদী ঝিলাম, ইরাবতী, চন্দ্রভাগা। জাস্কার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ লিওপারগেল। হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের গড় উচ্চতা 6000 মিটার। হিমাদ্রি হিমালয় অঞ্চলটি আর্কেনিয়ান যুগের গ্রানাইট, নিস এবং সিস প্রভৃতি শিলা দ্বারা গঠিত। পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ চোমারলি। মিরি পাহাড় অরুণাচল প্রদেশে অবস্থিত। ডাফলা, মিরি, আবর, মিসমি পাহাড় অরুণাচল প্রদেশে অবস্থিত। শিবালিক পর্বতশ্রেণী উত্তরাখণ্ডে পরিচিত ধ্যাং ধুন্ধা পর্বতশ্রেণী নামে। পীরপাঞ্জাল কাশ্মীরে অবস্থিত। ধৌলাধর অবস্থিত হিমাচল প্রদেশে। মুসৌরি নাগডিব্বা উত্তরাখণ্ডে অবস্থিত। কাংড়া উপত্যকা হিমাচল প্রদেশে অবস্থিত। জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ
নম্বর লিওপার গেল। পীরপাঞ্জাল পর্বতশ্রেণী কোন হিমালয়ে অবস্থিত? মধ্য বা হিমাচল বা লেসার হিমালয়। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধবলগিরি, নাঙ্গা পর্বত কোন হিমালয়ে অবস্থিত? হিমাদ্রি বা উচ্চ হিমালয়। জাসকার লাদাখ পর্বতশ্রেণী কোন হিমালয়ে অবস্থিত? ট্রান্স হিমালয়। বানিহাল গিরিপথ কোন হিমালয়ে অবস্থিত? মধ্য বা হিমাচল বা লেসার হিমালয়। বারালাচলা ও শিবকিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। কারাকোরাম, বুন্দেলপির, জজিলা গিরিপথ কোন হিমালয়ে অবস্থিত? ট্রান্স হিমালয়। সিয়াচেন, বল্টেরো, হিসপার কোন হিমালয়ে অবস্থিত? কাশ্মীর হিমালয়। খারদুংলা, বানিহাল, জজিলা, বড়লাচলা, শিবকিলা কোন হিমালয়ে অবস্থিত? কাশ্মীর হিমালয়। রোটাং, জজিলা, রোটাং, বারালাচলা, শিবকিলা হিমাচল হিমালয়ে অবস্থিত। দেখো একই প্রশ্ন দেওয়া হয়ে গেছে, বারবার এটা রিপিটেড হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, লাহুল উপত্যকা অবস্থিত পীর পাঞ্জাল এবং উচ্চ হিমালয়ের মধ্যে। স্পিতি উপত্যকা অবস্থিত উচ্চ হিমালয় এবং জাসকারের মধ্যে। কুলু উপত্যকা অবস্থিত পীর পাঞ্জাল এবং ধৌলাধারের মধ্যে। শতদ্রু উপত্যকা অবস্থিত নাগডিব্বা এবং ধৌলাধারের মধ্যে। কাংড়া উপত্যকা অবস্থিত শিবালিক এবং ধৌলাধারের মধ্যে। দেরাদুন, চৌখাম্বা, কোটা, পাটিয়া উপত্যকা দেখা যায় কুমায়ুন হিমালয়। শতদ্রু থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত কুমায়ুন হিমালয়। নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল দেখা যায় কুমায়ুন হিমালয়। কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, ফালুর অবস্থিত দার্জিলিং ও সিকিম হিমালয়। পশ্চিম হিমালয়কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি, কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয় এবং কুমায়ুন হিমালয়। পূর্ব হিমালয়কে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়: দার্জিলিং, সিকিম হিমালয়, ভুটান হিমালয় এবং অরুণাচল হিমালয়। কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? পীর পাঞ্জাল এবং জাসকার পর্বত। কাশ্মীর উপত্যকা ভূস্বর্গ নামে পরিচিত। ভারতের মূল ভূখণ্ডের উচ্চতম শৃঙ্গ নাঙ্গা পর্বত। ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কাঞ্চনজঙ্ঘা ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ভারতের দক্ষিণতম পর্বত কার্ডামম। ভারতের বৃহত্তম কয়াল ভীমনাথ কয়াল কেরালায় অবস্থিত। ভারতের উচ্চতম গিরিপথ ডুংরিলা বা মানা। হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। কাঞ্চনজঙ্ঘা ৮,৫৯৮ মিটার। মাকালু ৮,৪৮১ মিটার। ধৌলাগিরি ৮,১৭২ মিটার। নন্দাদেবী ৭,৮১৭ মিটার। বদ্রীনাথ ৭,১৩৮ মিটার। এবারে দেখো, মাউন্ট এভারেস্টের পূর্ব নাম পিক 15। তিব্বতে মাউন্ট এভারেস্টের নাম চোমোলাংমা। নেপালে মাউন্ট এভারেস্ট সাগরমাথা। কারেওয়া সমভূমি জাফরান, বাদাম, আখরোট চাষের জন্য বিখ্যাত। কারেওয়া ভূমিরূপের মধ্যে দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে। কাংড়া উপত্যকা হিমাচল প্রদেশে অবস্থিত। কুলু উপত্যকা হিমাচল প্রদেশে। কুলু উপত্যকা ইরাবতী নদীর তীরে অবস্থিত। ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। সিয়াচেন হিমবাহের মোট দৈর্ঘ্য ৭৫ কিমি। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণী। ফেরডচেঙ্কো, হিসপার, বিয়াফো, বাটুরা, বল্টেরো, চেগোলুংমা, পাসু, গডউইন অস্টিন, গ্যাসের ব্রুন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে? কারাকোরাম পর্বতশ্রেণীতে। দেখো তারপরে সোনাপানি, বারা, সিগরি, রায়ঘদ, গাংরি, চুংপার হিমবাহ অবস্থিত পীর পাঞ্জাল পর্বতশ্রেণীতে। রাঘয়ত এবং চুংপার হিমবাহ নাঙ্গা পর্বতে অবস্থিত। গঙ্গোত্রী, মিলান, মানা, শতপঞ্চ, কাফিনী, ভগীরথ, খারাক হিমবাহ কুমায়ুন গাড়োয়াল অঞ্চলে। রংবাগ, জেমু, খুম্বু, বরুণ, রামবং হিমবাহ অবস্থিত কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট অঞ্চল। খারদুংলা গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশে। কারাকোরাম গিরিপথ লাদাখ, কাশ্মীর এবং চীনকে সংযোগ করে। জজিলা লাদাখ মালভূমি। বানিহাল জহর টানেল জম্মু কাশ্মীর ভারতের দীর্ঘতম গিরিপথ। চাংলা লাদাখ এবং তিব্বতের মাঝখানে। বানিহাল পাস জম্মু কাশ্মীর। বুন্দেলপির কাশ্মীর। শশার কাশ্মীর। বারালাচা কাশ্মীর। শিবকিলা হিমাচল প্রদেশ এবং তিব্বত। রোটাং হিমাচল প্রদেশ। লিপু লেক উত্তরাখণ্ড। জেলেপ্লা সিকিম। বোমডিলা অরুণাচল প্রদেশ। থাংলা লাদাখ। নাথুলা সিকিম। দেবসা হিমাচল প্রদেশ। মানা তিব্বত এবং উত্তরাখণ্ড। মুলিংলা উত্তরাখণ্ড। পালঘাট তামিলনাড়ু এবং কেরালার মধ্যে। থলঘাট মুম্বাই এবং নাসিকের মধ্যে। ভোরঘাট মুম্বাই এবং পুনের মধ্যে। ভারতের উচ্চতম গিরিপথ খারদুংলা। কারাটা গিরিপথ কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম পর্বতে। কোন গিরিপথ শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগকারী? বুন্দেলপির। চীন এবং লাদাখের মধ্যে সংযোগকারী গিরিপথ শশার। হিমাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে সংযোগকারী গিরিপথ শিবকিলা। মানালি এবং লের মধ্যে সংযোগকারী গিরিপথ বারালাচা। কুলু লাহুল স্পিতি উপত্যকার মধ্যে সংযোগকারী গিরিপথ রোটাং। উত্তরাখণ্ড এবং তিব্বতের মধ্যে সংযোগকারী গিরিপথ লিপুলেক গিরিপথ, মুলিংলা গিরিপথ। পালঘাট কোয়েম্বাটুর ও কোচি। জেলেপ্লা ভারত এবং তিব্বতকে সংযোগ করে। লিপুলেক উত্তরাখণ্ড এবং তিব্বতকে সংযোগ করে। ছাংলা লাদাখ এবং তিব্বতকে সংযোগ করেছে। থলঘাট মুম্বাই এবং নাসিককে যুক্ত করেছে। বুমলা পাস তিব্বত এবং লাসাকে সংযোগ করেছে। ভোরঘাট মুম্বাই এবং পুনেকে সংযোগ করেছে। দিহাং অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে। দেবসা কুলু এবং স্পিতি উপত্যকার মাঝখানে। নাথুলা ভারত এবং চীনকে সংযুক্ত করেছে। বানিহাল জহর টানেল জম্মু এবং শ্রীনগর। শিবকিলা
হিমাচল প্রদেশ এবং তিব্বতকে সংযোগ করেছে বারালাচলা, মানালি এবং লে। বুন্দেলপির শ্রীনগর এবং জম্মু। কারাকোরাম কাশ্মীর এবং চীন। সসার চীন এবং লাদাখ। বুরজিল চীন এবং লাদাখ। ইমিসলা লাদাখ এবং তিব্বত। দিফু ভারত এবং মায়ানমারকে সংযোগ করেছে। পীর পাঞ্জাল জম্মু এবং শ্রীনগর। মুলিংলা উত্তরাখণ্ড এবং তিব্বত। সুনজেরাব লাদাখ এবং চীনের সিনকিয়াং প্রদেশ। মানা তিব্বত এবং উত্তরাখণ্ড। নীতি তিব্বত এবং উত্তরাখণ্ড। লানাকলা লাদাখ এবং লাসা। লিখাপানি অরুণাচল প্রদেশ এবং মায়ানমার। পেনিসিলা কার্গিল এবং কাশ্মীর। পাংসান অরুণাচল প্রদেশ এবং মায়ানমার। ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ কোনটি? থাংলা গিরিপথ। কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু। গডউইন অস্টিনের উচ্চতা ৮৬১১ মিটার। ভারতের সর্বনিম্ন বিন্দু কেরালার কুট্টানাড়ু। কোন রাজ্যকে ভারতের আপেল রাজ্য বলা হয়? হিমাচল প্রদেশ। মশলার বাগান বলা হয় কেরলকে। ভারতের সুইজারল্যান্ড কাশ্মীর উপত্যকা। দেবতাদের বাসভূমি উত্তরাখণ্ড। কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? পাঞ্জাবকে। এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ। ভারতের স্বর্গরাজ্য জম্মু এবং কাশ্মীর। পঞ্চনদের দেশ পাঞ্জাব। ভারতের মধ্য উপত্যকা আরাকু উপত্যকা। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম। উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সারামতি। কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাভ্য। লোকটাক মণিপুরে অবস্থিত। মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নওজুয়ারজো। মিজো পাহাড়ের পূর্ব নাম লুসাই পাহাড়। মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ডাফাবুম। উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ উচ্চতম শৃঙ্গ ডাফাবুম। মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নওজুমারজো। কোন পর্বত অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে আন্তর্জাতিক সীমানা রক্ষা করেছে? সীমানা নির্ধারণ করেছে পাটকাইবুম। কোন পাহাড় মণিপুর এবং মায়ানমারের মধ্যে সীমান্ত নির্ধারণ করেছে? নাগা এবং মণিপুর পাহাড়। কোন পাহাড় নাগাল্যান্ড এবং মায়ানমারের মধ্যে সীমানা নির্ধারণ করেছে? আরকানাওমা। বেরেল রেঞ্জ নাগা এবং মণিপুর পাহাড়কে পৃথক করেছে। কোন কোন অঞ্চল নিয়ে মেঘালয় মালভূমি গঠিত? গারো, খাসিয়া, জয়ন্তিয়া, মিকির। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং। ত্রিপুরায় অবস্থিত জাম্পুইটাং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বেতলিং শিব। মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ডাম্বুজকো। সিজু গুহা গারো পাহাড়ে অবস্থিত। কুন্নুর শৈল শহরটি তামিলনাড়ুতে অবস্থিত। কোদাই কানাল তামিলনাড়ু। কুলু উপত্যকা হিমাচল প্রদেশ। ল্যান্সডাউন উত্তরাঞ্চল। মহাবালেশ্বর মহারাষ্ট্র। মাউন্ট আবু রাজস্থান। মুক্তেশ্বর মুসৌরি নৈনিতাল উত্তরাখণ্ডে। সিমলা হিমাচল প্রদেশ। শিলং মেঘালয়। ভাগামন কেরালা। উটাকামান্ডো তামিলনাড়ু। কুন্নুর তামিলনাড়ু। ডালহৌসি হিমাচল প্রদেশ। গুলমার্গ কাশ্মীর। পাঁচমারি মধ্যপ্রদেশ। ভাগামন কেরালা। চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। মরু অঞ্চলের অবনমিত নিচু ভূমিকে ধান্দ বলে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গেরসপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আরমাকোন্ডা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিছায়া অঞ্চল মূলত খরা প্রবণ। বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয় পর্বতের অনুভাত ঢালে। সাতপুরা পর্বত হল একটি স্তূপ পর্বত। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। সাতপুরার দুপাশে নর্মদা এবং তাপ্তি নদীর উপত্যকা কি ধরনের গ্রস্ত উপত্যকা? গ্রামীণ জাতীয় গ্রস্ত উপত্যকা। সাতপুরার দক্ষিণে কোন পর্বতশ্রেণী অবস্থিত? অজন্তা পর্বতশ্রেণী। কোন মালভূমিকে ড্রেকান ট্র্যাপ বলা হয়? মহারাষ্ট্র মালভূমি। মহারাষ্ট্র মালভূমি লাভা গঠিত মালভূমি। পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাংশে পর্বত সংলগ্ন উঁচু পাহাড়ি ভূমিকে মালনাদ বলা হয়। মালনাদ কথার অর্থ পাহাড়ি দেশ। বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মুলানগিরি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। ভারতের প্রাচীনতম পর্বত আরাবল্লী পর্বত। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম পরেশনাথ। অগস্ত্যমালাই পর্বত কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? কেরালা এবং তামিলনাড়ু। আন্নামালাই পর্বত কেরালা এবং তামিলনাড়ুর মাঝে। আরমাকোন্ডা কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা। বামনগড় কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। বেরিল রেঞ্জ কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? অসম এবং নাগাল্যান্ড। কার্ডামম হিল কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? কেরালা এবং তামিলনাড়ু। অঝোর পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। আজবগড় পাহাড় কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। অজন্তা রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। অযোধ্যা হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। আরাসুর পর্বত কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। অমরকণ্টক রাজ্য কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। বাবাবুদান হিলস কর্ণাটকে অবস্থিত। বাইলাডিলা ছত্তিশগড়। ব্লু মাউন্টেন মিজোরামে অবস্থিত। এবারে কিছু দেখো পাহাড় পর্বত তার কোথায় অবস্থান সে সম্পর্কে বলা আছে। বুন্দেলখণ্ড উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। গিরনার হিলস কাথিয়াবাড় উপদ্বীপ। দোদাবেতা তামিলনাড়ু। বদ্রীনাথ উত্তরাখণ্ড। কৈমুর হিলস
মধ্যপ্রদেশ, কোল্লাই মালাই তামিলনাড়ু, বাঘেলখন্ড মধ্যপ্রদেশ, গ্যাসের ব্রুম কারাকোরাম লাদাখ, গুরুশিখর গুজরাট, কোদাইকানাল তামিলনাড়ু, কলসুবাই মহারাষ্ট্র, বন্দরপুঞ্জ উত্তরাখণ্ড, ডাফলা হিলস অরুণাচল প্রদেশ, দেওঘর ছত্তিশগড়, খাসি পাহাড় মেঘালয়, কচ্ছ হিলস গুজরাট, ধূপগড় মধ্যপ্রদেশ, হরিশ্চন্দ্র রেঞ্জ মহারাষ্ট্র, জয়ন্তিয়া হিলস মেঘালয়, আবর অরুণাচল প্রদেশ, ব্লু মাউন্টেন মিজোরাম, আজবগড় রাজস্থান, আইমাটোল রেঞ্জ মণিপুর, বাইলাডিলা ছত্তিশগড়, অজন্তা রেঞ্জ কর্ণাটক, অযোধ্যা হিল পুরুলিয়া, অমরকণ্টক ছত্তিশগড়। কেরালা এবং মালাবার উপকূলের অন্যতম বৈশিষ্ট্য কি? লেগুন বা ব্ল্যাক ওয়াটার। ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা। এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের লেগুন হলো চিল্কা। বকখালি দক্ষিণ 24 পরগনায় অবস্থিত, মন্দারমণি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, সাগরদ্বীপ দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত, আগন্ডা সমুদ্র সৈকতটি গোয়াতে অবস্থিত, দীঘা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, সাগরদ্বীপ দক্ষিণ 24 পরগনা, পুরী ওড়িশা, ঋষিকোন্ডা অন্ধ্রপ্রদেশ, জামপুর দমনদিউ, মান্দবী গুজরাট, আলাপ পুঝা কেরালা, আঞ্জুনা গোয়া, কোলভা গোয়া, ঝুনপুট পশ্চিমবঙ্গ, কারওয়ার কর্ণাটক, কোনার ওড়িশা, মালপে কর্ণাটক, মেরিনা তামিলনাড়ু, মিরামার গোয়া, পানাজি গোয়া, মিরামার গোয়া, কারওয়ার কর্ণাটক, কানহাতীর্থ কেরালা, কোনার ওড়িশা, মিনকুন্নু কেরালা, পেমবালাম কেরালা, ঝুনপুর পশ্চিমবঙ্গ, গোপালপুর ওড়িশা, আগন্ডা গোয়া, আঞ্জুনা গোয়া, বকখালি পশ্চিমবঙ্গ, কোভালাম পশ্চিমবঙ্গ, মালপে কর্ণাটক, মেরিনা তামিলনাড়ু, আন্দাপানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক, ব্যারন একটি জীবন্ত আগ্নেয়গিরি, নারকোন্ডাম একটি মৃত আগ্নেয়গিরি। ভারতের দুটো আগ্নেয়গিরির নাম ব্যারেন এবং নারকোন্ডাম। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম শৃঙ্গ হলো স্যাডল শৃঙ্গ, উত্তর আন্দামানে অবস্থিত। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি, আন্দামানের রাজধানীর নাম পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেক উপজাতির উপস্থিতি লক্ষ্য করা যায়। এদের মধ্যে প্রধান কোনটি? জারোয়া উপজাতি। লাক্ষাদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ মিনিকয়। লাক্ষাদ্বীপপুঞ্জের সর্বশেষ দ্বীপ মিনিকয়। মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপের অপর নাম প্রবাল দ্বীপ। দ্বীপ রয়েছে গোয়া উপকূলে। আলিয়াবেদ দ্বীপ গুজরাটের খাম্বাত উপসাগরে। ভাটকাল, পিজিয়নকক, সেন্ট মেরি দ্বীপ কোথায় অবস্থিত? ম্যাঙ্গালোর উপকূলে। সর্ববৃহৎ নদীদ্বীপ মাজুলি। ব্রহ্মপুত্র নদীর সঞ্চয় কার্যের ফলে মাজুলি দ্বীপ তৈরি হয়েছে। মাজুলি দ্বীপ কোন নদীতে সৃষ্ট হয়েছে? আসামের ব্রহ্মপুত্র নদীতে। এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ মাজুলি। এবারে দেখো কিছু গুরুত্বপূর্ণ দ্বীপের অবস্থান রয়েছে। সলসেট মুম্বাই, এলিফ্যান্টা বোম্বে হারবার, ভ্যাপিন কোচি উপকূলের নিকট, পারিকুদ চিল্কা হ্রদে, হুইলার দ্বীপ ওড়িশায়, সিন্ধু নদীর উৎপত্তিস্থল মানস সরোবর, শতদ্রু নদীর উৎপত্তিস্থল মানস সরোবরে, রাক্ষস হ্রদ, বিপাশা নদীর উৎপত্তিস্থল রোটাং গিরিপথ। এবারে কিছু নদীর উৎপত্তিস্থল দেওয়া আছে দেখো। ইরাবতী, চন্দ্রভাগা, রোটাং গিরিপথ, বিতস্তা, বারালাচা গিরিপথ, কাশ্মীরের ভেরিনাগ পাহাড়, গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ, যমুনা, যমুনোত্রী হিমবাহ, ঘরঘরা মানস সরোবর, দামোদর, ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড়, ব্রহ্মপুত্র মানস সরোবরের কাছে চেমায়ুনদুং হিমবাহ। এবারে দেখো নর্মদা, অমরকণ্টক বা মহাকাল পর্বত, তাপ্তি, মহাদেব পাহাড়, লুনি, আন্না সাগর, সবরমতী, আরাবল্লী পর্বত, মহানদী, দণ্ডকারণ্য, সিয়াওয়ারা উচ্চভূমি, সুবর্ণরেখা, ছোটনাগপুর মালভূমি, গোদাবরী, ট্রিম্বক মালভূমি, টিম্বক পর্বত মহারাষ্ট্রের নাসিক শহরের কাছে, কৃষ্ণা মহারাষ্ট্রের মহাবালেশ্বর শৃঙ্গ, কাবেরী পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় বা শৃঙ্গ, ভারতের দীর্ঘতম উপনদী যমুনা, ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি, মুসি কৃষ্ণা নদীতে পড়েছে, সিন্ধু নদীর দৈর্ঘ্য 2880 কিমি, ভারতের সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? 709 কিমি, ভারতের শতদ্রু নদীর দৈর্ঘ্য 1050 কিমি, ভারতের গণ্ডক নদীর দৈর্ঘ্য 425 কিমি, ভারতের কোশি নদীর দৈর্ঘ্য 730 কিমি, ভারতে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 916 কিমি, গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিমি, যমুনা নদীর দৈর্ঘ্য 1376 কিমি, ঘরঘরা নদীর দৈর্ঘ্য 1080 কিমি, ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 29 কিমি, নর্মদা নদীর দৈর্ঘ্য 1310 কিমি, তাপ্তি নদীর দৈর্ঘ্য 730 কিমি, লুনি নদীর দৈর্ঘ্য 482 কিমি, মহানদী নদীর দৈর্ঘ্য 857 কিমি, সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য 400 কিমি, গোদাবরী নদীর দৈর্ঘ্য 1465 কিমি, কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 1290 কিমি, কাবেরী নদীর দৈর্ঘ্য 765 কিমি। কোন নদী পৃথিবীর সর্বোচ্চ নদী নামে পরিচিত? ব্রহ্মপুত্র। শতদ্রু নদী কার উপনদী? সিন্ধু। মঞ্জিরা কার উপনদী? গোদাবরী। সিন্ধুর এবারে দেখো উপনদী রয়েছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। গঙ্গার উপনদী যমুনা, সোন, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, মহানন্দা। যমুনার উপনদী চম্বল, বেতোয়া, কেন। ঘরঘরার উপনদী রাপ্তি। গণ্ডক নদীর উপনদী কালীগণ্ডক। কোশি নদীর উপনদী অরুণ টুমার। দামোদরের উপনদী বরাকর, কোনার, বোকারো। ব্রহ্মপুত্রের উপনদী সুবর্ণশিরি, মানস, শঙ্কোষ, তোরসা, তিস্তা, ধানসিঁড়ি। নর্মদার উপনদী হিরণ, কোলার। তাপ্তির উপনদী পূর্ণা, বেতাল, অমরাবতী। গোদাবরীর উপনদী পেনগঙ্গা, ওয়েনগঙ্গা। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত আছে? শতদ্রু নদী। ফারাক্কা বাঁধ, টেহরি ড্যাম গঙ্গা নদীর ওপর। অসম ব্যারেজ, যমুনা। কালাগড় বাঁধ, রামগঙ্গা। হীরাকুদ বাঁধ, মহানদী। আনিকট ড্যাম
গোদাবরী, নাগার্জুন ড্যাম, কৃষ্ণা, মেট্টুর ড্যাম, কাবেরী, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, লুনি নদী কোথায় পড়েছে? কচ্ছের রণে। সবরমতী নদী কোথায় পড়েছে? খাম্বাত উপসাগরে। কোন দুটি রাজ্যে গঙ্গার অববাহিকার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে। আসানসোল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। দেখো আজকে তোমাদের মোটামুটি আমি প্রায় 680 প্রায় 700 প্রশ্ন করিয়ে দিলাম। তো নেক্সট পার্টে আবার তোমাদের সঙ্গে বাকি জিওগ্রাফির প্রশ্নগুলো আলোচনা হবে। তো জিওগ্রাফি আমাদের শেষ হয়ে গেল, এরপর আমাদের তোমাদের সায়েন্স পার্টটা শুরু করব। তো প্রত্যেকেই বলবো ভিডিওটাকে লাইক করো, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সবাই এই ক্লাস দেখার সুযোগ সুবিধা পায়, এবং যারা আমার চ্যানেলে আছে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।